প্রবাসীরা দেশের বাইরে নানা উন্নত চিকিৎসা পেলেও নিজ দেশে পোহাতে হয় ভোগান্তি। আমিরাতে যে কোনো সমস্যা নিয়ে হাসপাতালে গেলেই প্রথমে রোগীকে দেয়া হয় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা। এছাড়াও কোনো সাধারণ প্রবাসীর বড় রোগ নিরাময়ে বা অপারেশনের প্রয়োজন হলে সেই খরচ রোগী বহন করার সক্ষমতা নেই এমন প্রমাণাদি দিতে পারলে চ্যারিটি সংস্থা সেই রোগীর সম্পূর্ণ চিকিৎসা খরচ বহন করেন। চিকিৎসা নিতে পারতেছি না, সেজন্য আপনাদের অনুসরণ হলাম, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সেই জিনিসটা কাগজের মাধ্যমে তাদেরকে প্রমাণ করতে হবে এবং তাদের প্রতি মাসে কতগুলো লেজনা হয়, লেজনা মানে মিটিং বলে এখানকার, মানে জেনারেল বোর্ড মিটিং হয় যেখানে এগুলো অডিট করা হয়। অডিট করার পরে তারা অ্যাপ্রুভালটা পায়। অ্যাপ্রুভাল পাওয়ার পরে চ্যারিটি অর্গানাইজেশনগুলো সেই নির্দিষ্ট হাসপাতালকে অনুরোধ করে যে আমরা এই ব্যক্তির অমুক চিকিৎসার জন্য এত টাকা আমরা বরাদ্দ করলাম, তোমরা তার চিকিৎসা শুরু করো। এমনকি কোনো সাধারণ প্রবাসী মুমূর্ষু অবস্থায় বেশি দিন হাসপাতালে থাকলে তাকে চ্যারিটির খরচে দেশে পাঠানোর অসংখ্য নজিরও রয়েছে। চ্যারিটি সংস্থা নির্দিষ্ট সংগঠনকে অর্থ প্রদান করেন, সেই সংগঠন রোগীকে দেশে পাঠাতে প্রয়োজনীয় সব প্রসেসিং নিজেরাই সম্পন্ন করে দেন। চ্যারিটির অর্গানাইজেশনের কাছে আপনারা গেছেন, সেও ফলো আপ করে এগুলো পাস করানোর চেষ্টা করে। যখন একবার পাস হয়ে যায় তখন সেই কোম্পানিগুলা তাকে, এই মুমূর্ষু রোগীটাকে, তার প্লেন খরচ, তার সাথে একজন নার্স, তার সাথে একজন ডাক্তার, তার ফ্লাইট ভাড়া এবং তার চিকিৎসার জন্য যা যাবতীয় প্রাথমিক দরকার যাতায়াতের সময় এবং দেশে গিয়েও একটা নির্দিষ্ট হাসপাতালে যেন ওই ব্যক্তিটা ট্রিটমেন্ট নিতে পারে অতটুকু পর্যন্ত তারা এই সবগুলা ব্যবস্থা করে দেয়। কোথাও যদি একটা প্রবাসী শূন্য পকেটে যায়, মনে করেন একটা মানুষ মুমূর্ষু অবস্থায় গেছে, এখানে আইসিইউ থেকে বা ট্রিটমেন্ট নিয়ে কোনো না কোনোভাবে দেশে গেছে, এখন বাদ বাকি চিকিৎসাটা বাংলাদেশিরা সব সময় মনে করে দেশ থেকে করাবে, কিন্তু ওখানে যাওয়ার পরে পরিস্থিতি ভিন্ন হয়ে যায়। উনি চাইলেও আর সেই সহযোগিতা পায় না, যে সহযোগিতাটা উনি এখানে পাচ্ছে নাগরিক না হওয়া সত্ত্বেও। সে একজন নাগরিক হয়ে সারা জীবন যে দেশটাকে সে দিয়ে গেল, সেখানে যাওয়ার পরে সেই অতটুক চিকিৎসা সেবা পাচ্ছে না। এটা খুবই দুর্ভাগ্যের। তবে আমিরাত থেকে এইসব মুমূর্ষু রোগীরা দেশে ফিরে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে হয়ে পড়েন নিঃস্ব। তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা, জীবনের এই শেষ সময়ে মৃত্যু পথযাত্রী এমন প্রবাসীদের যেন দেশের চিকিৎসা সেবা বিনামূল্যে দেয় সরকার। এখানে কোনো, এখন যে রুগীটা যাচ্ছে ওর কোনো আওয়াজ নাই, কোনো কথাবার্তা বলতে পারে না, একদম জড় পদার্থের মতো একদম ব্যক্তি যাচ্ছে যে শুধু। এরপরও এর চিকিৎসা যাতে বাংলাদেশ গিয়েও সুচিকিৎসা হয়, সরকারের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা পাই, এটা আমরা কামনা করতেছি। আর কিছু আমরা চাইতেছি এখানে যেভাবে চিকিৎসা পাইছে বাংলাদেশ যাইয়া একটা সুন্দর চিকিৎসা পাই মতো উনি একদম নিঃস্ব হয়ে যাইতেছে, ওনার হাতে অন্য টাকা পয়সা নেই। বাংলার 2 কোটি মতো বিল আছে, সড়ক মেডিকেল কর্তৃপক্ষ থেকে দেশে পাঠার প্রসেসিং করছে, সাথে একজন নার্স, ডাক্তার সহ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওরা দেশে পাঠার অনেক ফেসিলিটি ফ্রিভাবে পাঠানোর ব্যবস্থা করছে। জীবনের একদম শেষ সময়ে যখন প্রবাসীরা নিঃস্ব হয়ে যান দেশে চিকিৎসা সেবা নিতে, সে সময় প্রচুর অর্থব্যয়ের কারণে এই চিকিৎসা সেবার পেছনে প্রবাসীরা যেন হয়ে যান পরিবারের জন্য বোঝাস্বরূপ। তাই প্রবাসীরা চান অন্তত জীবনের এই শেষ সময়ে যখন চিকিৎসা সেবা দেশে তারা নিতে যাবেন তখন যেন সরকার তাদের পাশে দাঁড়ায়। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।